হ্যালো স্টুডেন্ট, আজ আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ সম্বন্ধে আলোচনা করব। যে সমস্ত সমীকরণকে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, যেখানে পি ও কিউ হলো এক্সের অপেক্ষক বা ধ্রুবক, অর্থাৎ পি ও কিউ হচ্ছে এক্সের ফাংশন অথবা কনস্ট্যান্ট, তাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে। অর্থাৎ যে সমস্ত সমীকরণ ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ আকারে লেখা যায় সেই সমস্ত সমীকরণকে একমাত্রিক অবকল সমীকরণ বলে, যেখানে পি ও কিউ হলো এক্সের অপেক্ষক বা ধ্রুবক। দেখো, ডিওয়াই বাই ডিএক্স থাকলে এখানে প্লাস পি, এখানে উপরে ডি ওয়াই আছে বলে এখানে ওয়াই থাকবে, আচ্ছা, ইকুয়াল টু কিউ। আর দেখো নিচে যেটা থাকছে ডিএক্স থাকবে, তাহলে তার জন্য মনে রাখবে নিচে যেটা থাকবে তার ফাংশন হবে পি ও কিউ, ঠিক আছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই, উপরে যেটা থাকবে ওয়াই আছে, ভ্যারিয়েবলটা বলে এখানে ওয়াই থাকবে, ইকুয়াল টু কিউ। পি ও কিউ হবে কোনটা? নিচে যেটা থাকবে, এখানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স আছে, তাহলে এক্সের হচ্ছে অপেক্ষক। ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ হলো ওয়াইয়ের একমাত্রিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই। তাহলে এই ধরনের ইকুয়েশনকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই বলা হয়। আবার ডিএক্স বাই ডিওয়াই, অর্থাৎ নিচে যদি ওয়াই থাকে তাহলে প্লাস, এখানে থাকবে পি, দেখো উপরে এক্স আছে বলে এখানে এক্স ইকুয়াল টু কিউ, ঠিক আছে? তাহলে এটা হলো ডিএক্স বাই ডিওয়াই প্লাস পিএক্স ইকুয়াল টু কিউ হলো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন, উপরে এক্স আছে বলে এটা হচ্ছে এক্সের, ঠিক আছে? হোয়ার, তাহলে আমরা বলছি ডিএক্স বাই ডিওয়াই প্লাস পিএক্স ইকুয়াল টু কিউ, এটা বাংলা ইংরেজিতে ইজ এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে, হ্যাঁ, ইকুয়েশন ইন এক্স হোয়ার পি অ্যান্ড কিউ আর ফাংশন অফ, দেখো নিচে ওয়াই আছে, ওয়াই অর কনস্ট্যান্ট, CONSTANT। এবার আমরা জানবো সমকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে? একে আমরা সংক্ষেপে কি বলবো? সংক্ষেপে আমরা বলবো আইএফ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ এর আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে? ই টু দি পাওয়ার, এর মাথায় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, দেখো এখানে যে ওয়াইয়ের সঙ্গে যে সহগটা থাকবে সেটা পি, এটা কার ফাংশন? এক্সের ফাংশন হলে ইন্টিগ্রেশন পি ডিএক্স, ঠিক আছে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, এটা হচ্ছে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এর নিচে আছে এক্সের ফাংশন পিটা, তার জন্য ডিএক্স। এটা কিন্তু ই টু দি পাওয়ারের মাথায় হচ্ছে ইন্টিগ্রেশনটা আছে। আবার ডিএক্স বাই ডিওয়াই প্লাস পিএক্স ইকুয়াল টু কিউ এর আইএফ, এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন এক্স, তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে? এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এটা এক্সের সঙ্গে যেটা পি, পিটা কার ফাংশন? ওয়াইয়ের বলে পি টু ডিওয়াই। রুল, আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে সমাধান করব? ধর গিভেন এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে এরকম, তাহলে এর আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে কি? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, ঠিক আছে? তাহলে এর একটা মান পাবো। এবার এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা পেলাম, এইটাকে দিয়ে 1 নম্বর ইকুয়েশনটাকে আমি গুণ করব। এখন 1 নং সমীকরণকে আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করে পাই, ঠিক আছে? তাহলে 1 নং যে সমীকরণটা আছে একে আমি আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স দিয়ে সবাইকে গুণ করলাম, ঠিক আছে? এই লাইনটা লেখার পর পরের লাইনটা দেখো কী লিখবে তুমি? এটা ডিওয়াই বাই ডিএক্স, তুমি প্রথমে হচ্ছে ডি বাই ডিএক্স লিখলাম। আচ্ছা, যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা লিনিয়ার ইন ওয়াই, ওয়াইয়ের লিনিয়ার, তাই তো? তার জন্য আমি লিখবো ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা হলো সেটা ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি
ডিএক্স, আর ডান দিকটা যা আছে তাই থাকবে কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। যদি এই ভেতরটাকে ডেরিভেটিভ করো তাহলে দেখবি আগের বাঁ দিকের টার্মগুলো সব ফিরে আসবে। ঠিক আছে, তারপরের লাইন লিখবো আমরা ডিএক্সটাকে ওদিকে নিয়ে যাব। ঠিক আছে, এটা পেলাম। এবার আমি বোথ সাইড কী করবো, ইন্টিগ্রেশন নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে এই ইন্টিগ্রেশন করে আমরা যে অ্যান্সারটি পাবো সেটাই হচ্ছে অবকল সমীকরণের সমাধান। ঠিক আছে, চলো এবার আমরা প্রবলেম করি। সলভ cos স্কোয়ার এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স। দেখো এটা কিন্তু আমার যে ফর্ম আমরা একটু আগে শিখলাম, মানে লিনিয়ার ডিফারেন্স সেই ফর্মে নেই। ফর্মে কী ছিল, প্রথমে ডিওয়াই বাই ডিএক্স, তার সঙ্গে কেউ ছিল না। ঠিক আছে, তার সঙ্গে কেউ থাক, শুধু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমি সব বামপক্ষ এবং ডান পক্ষকে আমি কী করবো, প্রথমে cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দেবো। প্রথমে গিভিন আমি লিখলাম, যদি cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করি সবাইকে, তাহলে এটা শুধু থাকবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস এটা হবে হচ্ছে cos স্কোয়ার এক্স মানে হচ্ছে ওয়াই বাই cos স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে tan x বাই cos স্কোয়ার এক্স, বা এটাকে আমি লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু প্লাস 1 বাই cos স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার এক্স, ব্র্যাকেট রাখলাম, পাশে হচ্ছে ওয়াই, এটা মানে হবে দেখো হচ্ছে tan x sec স্কোয়ার এক্স, এটাকে হচ্ছে আমি 1 নম্বর নাম দিলাম। তাহলে দেখো এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ফর্মে চলে এসেছে, ডিওয়াই বাই ডিএক্স পি ওয়াই ইকুয়াল টু কিউ। দেখো এটা পি, এটা হচ্ছে কিউ, ওয়ার পি আর কিউ ফাংশন অফ হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইট ইজ লিনিয়ার ইন ওয়াই। ঠিক আছে, এখানে হেয়ার এখানে পি মানে কত, পি মানে হচ্ছে sec স্কোয়ার এক্স। ঠিক আছে, অ্যান্ড কিউ মানে কত, কিউ মানে কিউ ইকুয়াল টু হচ্ছে tan x sec স্কোয়ার এক্স। তাহলে এখানে আমরা পি এবং কিউ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার পি এর ইন্টিগ্রেশন করবো এক্সের সাপেক্ষে। তাহলে অতএব ইন্টিগ্রেশন পি ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু পেয়ে গেলাম আমি tan x। ঠিক আছে, অতএব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণক, অতএব আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাহলে ইকুয়াল টু ই টু দি পাওয়ার পি ডিএক্স মান কত পেয়েছি আমি দেখো tan x, তাহলে এখানে লিখলাম tan x। ঠিক আছে, তাহলে এখন কি করব, 1 নম্বর সমীকরণকে এই যেটা লিনিয়ার ইন ওয়াই লিখেছিলাম এটাকে আমি কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করব। এখন 1 নং সমীকরণকে ই টু দি পাওয়ার tan x দ্বারা গুণ করে পাই, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমার হচ্ছে ই টু দি পাওয়ার tan x। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে এটা, এটাকে আমি বোথ সাইডে ই টু দি পাওয়ার tan x দ্বারা গুণ করে আমি এটা পেলাম। ঠিক আছে, এর পরের লাইন কি লিখবো, এটা হচ্ছে আমার লিনিয়ার ইন কি ওয়াই আছে, আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স, তাই তো, তাহলে লিনিয়ার ইন ওয়াই, তাহলে আমি লিখলাম হচ্ছে ডি বাই ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, লিনিয়ার ইন ওয়াই মানে ওয়াই, সোজা কথা তুমি মনে রাখো সহজে ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে ডি বাই ডিএক্স ব্র্যাকেটের ভেতরে ওয়াই রাখবো। ঠিক আছে, তাহলে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যা হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে tan x। ঠিক আছে, এদিকে থাকলো এটা, আর আমার ডান দিকে যা আছে তাই থাকবে। এবার দেখো এটা যদি ডেরিভেটিভ করো, দেখো প্রথমে ই টু দি পাওয়ার tan x আমার কনস্ট্যান্ট, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, আচ্ছা প্লাস এবার হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার tan x এর ডেরিভেটিভ কি, ই টু দি পাওয়ার tan x আবার tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স। ঠিক আছে, দেখো এটাকে যদি ডেরিভেটিভ এটাই ফিরে আসে। ঠিক আছে, তাহলে লেখার নিয়মটা, এই লাইন থেকে লেখার নিয়মটা কি, আচ্ছা প্রথমে এটা হচ্ছে লিনিয়ার ইন ওয়াই, তার জন্য প্রথমে দেখো ডিওয়াই বাই ডিএক্স ছিল অঙ্কে, ডি বাই ডিএক্স নিলাম, তারপর হচ্ছে ওয়াই লিনিয়ার ইন ওয়াই বলে হচ্ছে ওয়াইটা ইনটু হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর ডান দিকে যা আছে তাই লিখব। এবার ডিএক্স দিয়ে আমি ডান দিকটাতে গুণ করে দিই। ঠিক আছে, ডিএক্স দিয়ে আমি ডান দিকে গুণ করে সাজিয়ে নিলাম, প্রথমে হচ্ছে tan x, তারপরে ই টু দি পাওয়ার tan x sec স্কোয়ার এক্স ডিএক্স। এবার বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন নিয়ে নেব। আচ্ছা আমরা এবার বোথ সাইড ইন্টিগ্রেশন নিলাম। দেখো বাঁ দিকের ইন্টিগ্রেশনটা তো করা সহজ, ডান দিকের জন্য ইন্টিগ্রেশন হলে আমরা tan x সমান সমান জেড ধরছি। ঠিক আছে, আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, লেট tan x ইকুয়াল টু জেড, বা tan x এর ডেরিভেটিভ হবে কি sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দিস ইমপ্লাইজ যদি এখানে বসাই ইন্টিগ্রেশন ডি অফ ওয়াই ইন্টু আমি লিখতে পারি ই টু দি পাওয়ার জেড, tan x মানে জেড,
আচ্ছা, ইকুয়াল টু ইন্টিগ্রেশন tan x মানে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড। এবার যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে হচ্ছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার জেড, এটার ইন্টিগ্রেশন হবে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড আমরা জানি প্লাস সি। এবার যদি আমি ই টু দি পাওয়ার জেড দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার জেড হবে, ই টু দি পাওয়ার জেড দিয়ে এটাতে ভাগ করছি জেড, এটা হচ্ছে -1 প্লাস সি বাই ই টু দি পাওয়ার জেড মানে হচ্ছে সি সূচকের নিয়মে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড হবে। এবার জেডের ভ্যালুটা বসিয়ে দাও, সেটাই হবে উত্তর। তাহলে জেডের মানে আমি tan x বসিয়ে দিলাম, এটা পেলাম হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম সলভ এক্স প্লাস 2y³ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই। আমি গিভিন লিখলাম, অতএব ডিওয়াই বাই ডিএক্স ওয়াই বাই এক্স প্লাস 2y³। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমি কিন্তু ওই ফর্মে নিয়ে আসতে পারবো না ডিওয়াই বাই ডিএক্স, মানে লিনিয়ার ইন ওয়াই হবে না। যখন তুমি দেখছো ওইরকম ফর্মে নিয়ে আসতে পারছো না, কারণ এখানে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই এরকম একটা ফর্ম চাই, ঠিক আছে, আনতে পারছো না, তখন তুমি এটাকে কী করে উল্টে দেবে। তাহলে উল্টালে হবে ডিএক্স বাই ডিওয়াই, মানে অ্যাকচুয়ালি এটাকে ছোটো ছোটো সেপারেট করতে হবে, সেপারেট না করা গেলে কিন্তু হবে না। আমি তো এখানে সেপারেট করতে পারছি, কিন্তু উল্টে দিলে দেখবে সহজেই আবার সেপারেট করা যাবে। এক্স প্লাস 2y³ বাই ওয়াই বা ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল দেখো ভাগ করা যাচ্ছে, এটা হচ্ছে এক্স বাই ওয়াই, ঠিক আছে, এক্স বাই ওয়াই প্লাস এটা ওয়াইতে ভাগগুলো হচ্ছে 2y²। ঠিক আছে, এবার আমি এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, কারণ এটা ডিএক্স বাই ডিওয়াই আছে, মানে এটা লিনিয়ার ইন এক্স হবে, তাহলে ওয়াই আছে, তাহলে আমি কী করবো ডান দিকে শুধু ওয়াইয়ের ফাংশন রাখবো, কারণ এখানে পি আর কিউ ফাংশন অফ ওয়াই হবে, কারণ আমার নিচে ওয়াই আছে মানে ডিওয়াই আছে, মানে আমার ডান দিকের যে ফাংশনটা থাকবে সেটা ওয়াইয়ের থাকবে, তাহলে 2y² ডান দিকে রাখবো আর বাকিগুলো সব আমি বাঁ দিকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এটা বাঁ দিকে নিয়ে এলাম। এর পরের লাইন দেখো, আমি লিখছি, এটাকে লিখবো ডিএক্স বাই ডিওয়াই প্লাস পিএক্স, এখানে আমি লিখছি -1/y ইন্টু এক্স ইকুয়াল টু 2y²। ঠিক আছে, দেখো ডিএক্স বাই ডিওয়াই প্লাস পিএক্স, পি মানে এটা এটা ইকুয়াল টু কিউ, কিউ মানে এটা দেখো পি এবং কিউ আর ফাংশন অফ কি ওয়াই। ঠিক আছে, তাহলে এটা কার লিনিয়ার, এটা হচ্ছে এক্সের লিনিয়ার, ইট ইজ লিনিয়ার ইন এক্স। ঠিক আছে, এটা একটা এক্সের লিনিয়ার। তাহলে হেয়ার এখানে পি ইকুয়াল টু কত -1/y এবং কিউ ইকুয়াল টু হচ্ছে 2y²। ঠিক আছে, এবার পিটাকে তাহলে আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, ওয়াইয়ের সাপেক্ষে, অতএব ইন্টিগ্রেশন পি ডিওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন পি মানে হচ্ছে -1/y, মাইনাসটা আমি আগে লিখলাম ডিওয়াই, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু হচ্ছে লগ ওয়াই টু দি পাওয়ার -1, এটা মানেই হচ্ছে লগ 1/y। এবার আমরা কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করব। ঠিক আছে, অতএব আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে আমি কি জানি, আইএফ সমান সমান হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার পি ডিওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই মানে কি পেয়েছি, লগ 1/y, লগ 1/y, তাহলে ই টু দি পাওয়ার লগ 1/y মানেই হচ্ছে 1/y, তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে গেল 1/y। তাহলে এবার কী করবো, এই 1/yটা দিয়ে আমি এই 1 নম্বর যে সমীকরণটা আছে সেটা হচ্ছে উভয় পক্ষকে গুণ করব। ঠিক আছে, তাহলে আমি এক নম্বরটাকে যদি গুণ করি তাহলে এটা পেলাম। দেখো 1 নম্বর হচ্ছে প্রথমে হচ্ছে এটাকে যদি গুণ করি 1/y, তাহলে 1/y ডিএক্স বাই ডিওয়াই, আচ্ছা, প্লাস এখানে তাহলে 1/y গুণ হলে হচ্ছে -1/y² ইন্টু এক্স আর 1/y ইন্টু 2y²। ঠিক আছে, আমার এটা করা হলো। দেখো পরের লাইনে আমি কী লিখবো বলেছি, আচ্ছা, এটা মনে হয় ডি বাই ডিওয়াই নিচে, এটা লিনিয়ার ইন কি এক্স, তাহলে হচ্ছে এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1/y ইকুয়াল টু এইদিকে হয়ে গেল, শুধু হচ্ছে ওয়াইটা কেটে গেলে হচ্ছে 2y, এবার ডিওয়াইটা ওইদিকে গুণ করে দেওয়ার পর আমি কী করবো, ইন্টিগ্রেশন করে দেবো। ঠিক আছে, এটা ডিওয়াইটা দিকে নিয়ে এলাম, এবার বসে আমি ইন্টিগ্রেশন নেব। ঠিক আছে, এটা হলে এবার যে ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে বাঁ দিকটা হয়ে যাবে ইন্টিগ্রেশন হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু এখানে হচ্ছে y²/2 প্লাস সি, লিখবে এখানে হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা লিখতে ভুলবে না। ঠিক আছে, বা এক্স বাই ওয়াই
ইকুয়াল টু টু কেটে গেল ওয়াই স্কোয়ার প্লাস সি, বা এক্স ইকুয়াল টু ওয়াই দিয়ে গুণ করে দিলে হবে আমার ওয়াই কিউ প্লাস সি ওয়াই, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আজকের অঙ্কগুলো আশা করি তোমরা সহজেই বুঝতে পারলে। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো।